এটা যাই করি না কেন, এই বিষয়ে ঠাকুর কিভাবে কথা বলতেন। যেমন ঠাকুরের একজন ভক্ত নাম ননিদা। ননিদার কাছে ঠাকুরের প্রণামীগুলো থাকতো। তো ঠাকুরের যখন টাকার প্রয়োজন হতো, তখন ঠাকুর বলতেন, ননিদা টাকা দেবেন। তখন ননিদা মনে মনে অনুতপ্ত হতেন এবং লজ্জা পেতেন যে ঠাকুর এমন ভাবে টাকা চাচ্ছেন, অন্যজন শুনলে হয়তো মনে করবে ঠাকুর আমার কাছ থেকে ধার নিতেছেন। ওই যে মানে অনুরোধ করো কিন্তু হুকুম করতে যেও না। আমাদের প্রত্যেকটা কথার মধ্যেই এইরকম এইরকম নম্রতা, ভদ্রতা এবং একটা অনুরোধের ভাব কিন্তু ঠাকুরের কথাগুলো দেখলেই বোঝা যায়। যেমন ঠাকুর বলতেন, আহ, এবার একটা তামাক খাওয়া যাক, তামাকটা সাজিয়ে আনো তো মনি। এটা কিন্তু হুকুম না, খুব মিষ্টি ভাষায় তিনি বলতেন। এসব কথায় অনুপ্রাণিত হয়ে ভক্তরা হুড়ুমুড়ি খেত ঠাকুরের আদেশ পালনের জন্য। তো যেমন আমি আমার বন্ধুর কাছ থেকে একটা বই নিলাম, আমার বইটা এখন প্রয়োজন, তার কাছে আমি কি করে বলতে পারি? যেমন আমি তাকে অনুরোধের আহ ভাষায় বললে বিষয়টা সুন্দর হবে। তো আমাদের প্রত্যেকটা বিষয়ে, যেমন আমি আমার ছেলে কি বললাম, বাবা এখন পড়াতে বসলে কেমন হয়, সে কিন্তু উৎসাহের সহিত বইগুলো নিয়ে রেডি হয়ে যাবে। আর যদি ঠাকুর বললেন, যেমন একজন ছেলেকে তার বাবা বলল, এই 1 পয়সার মুড়ি নিয়ে আয় তো। তো ছেলেটা প্রথমে তার বাবার মুখের দিকে তাকাইয়া আর পড়ে গেল মুড়ি আনতে। এতে কি বুঝাইলো বা কি বুঝা গেল? সে এরকম হুকুমের সুরে কথাটা বলাতে তার মনে দাগ কাটছে বা আঘাত লাগছে। তো আজকে সে দাঁড়িয়ে বাবার মুখের দিকে তাকিয়ে তারপর গেল। কাল যখন এইভাবে বলবে, তখন এমনও ছেলে বলতে পারে, আমি তোমার চাকর নাকি? তখন হবে বাবা ছেলের মধ্যে মতের গরমিল। তো আমাদের অনুরোধের ভাষায় কথা বলা বা নম্রভাবে একজনের সাথে আরেকজনের আদান প্রদান কথার যদি হয়, তাহলে আমাদের মধ্যে প্রেম বাড়ে, প্রীতি বাড়ে এবং শ্রদ্ধা সম্পন্নতা অটুট থাকে। কিন্তু আমরা বর্তমান সময়ে এই এই আদর্শগুলা থেকে বিচ্যুত। যেমন আমি যদি সবজি কিনতে যাই, গিয়ে বলি, এই সবজি কত কেজি, এই যে শব্দটা, বা আমাদের মধ্যে অনেকে আছেন ওই রাস্তার দেখা হলেও এই 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 মানে এই মানে এই ভাষাটাই তো একটা বিশ্রী কুৎসিত। একজনের একজনের মনের মধ্যে দাগ কাটে। আমার তো একটা সুনির্দিষ্ট নাম আছে, আমার তো সর্বনিম্ন একটা সম্মান আছে, তাহলে আমাকে অন্যজনে এই বলবে কেন? এটা কিন্তু তার মনের মধ্যে দাগ কাটতেই পারে। তো আমাদের বাসায় একজন কাজ করে, হয়তো বা আমি বললাম, এই বালতি দিয়ে পানি নিয়ে এসো। একজন রিক্সা চালকের গাড়িতে উঠলাম, এইখানে থামাও। এই যে আমাদের দৈনন্দিন চর্চায়িত ভাষাগুলা, এগুলা আমরা যদি একটু কন্ট্রোল করি, আমি যদি বলি, দাদা এখানে থামান, আমি নেমে পড়বো, ওনার শ্রদ্ধা আমার প্রতি বেড়ে যাবে। আমি যদি বলি, আমার বাড়িতে যদি একজন কাজের মানুষ থাকে, আমি যদি বলি, পিসিমা বা মাসিমা আমি স্নান করবো, জলটা দরকার, উনি কিন্তু উৎসাহের সহিত আনবে।
আমার ছেলেকে যদি আমি বলি, বাবা আমাকে আমার ব্রাশটা আনো তো, সে কিন্তু উৎসাহের সহিত আনবে। বা আমার বাবাই আমাকে বলেন, মানে আমি আসলে আমার বাবা মার বা আমাদের পরিবার, আমার বাবা মার যে সারা জীবনের তপস্যার ফল, সেই ফল ভোগ করতেছি। আমার বাবা এখনো আমার বউকে বা বাড়ির বৌমাদেরকে বলেন, মা এক গ্লাস পানি দিবে, মানে খুব করুণ ভাবে বলেন। তো এটাও কিন্তু একটা পারিবারিক শিক্ষা। হয়তোবা আমাদের চরিত্রে বাবার মতো ধারণ করতে পারি নাই, কিন্তু অনেক কিছু শিক্ষা আছে আমাদের পিতামাতার কাছ থেকে। যদিও সবার পিতামাতার প্রাতিষ্ঠানিক যোগ্যতা খুব বেশি থাকে না বা সবার সমান থাকে না, কিন্তু কথার কথা বলে যে তারা যতখান চুন খাইছে ততখান দইও আমরা খাইছি না। এই বিষয়গুলো আমরা ওই অনুরোধের কণ্ঠে বলতে পারি, অনুরোধের ভাষায় বলতে শিখলে, তাহলে আমার এই মান সম্মান, মানুষে বাহবা দেবে, সম্মান করবে, একে অন্যের কাছে প্রশংসা করবে যে অমুকের ছেলেটা খুব ভালো, এর আদব কায়দা খুব ভালো, এর চালচলন খুব ভালো। তখনই আমার পরিবার, আমার পিতামাতা, আমার এই সৎসঙ্গ প্রতিষ্ঠান প্রশংসিত হবে। জয় গুরু সবাইকে। জয় গুরু, জয় গুরু। আমাদের সুজিত দা, অত্যন্ত ভালো লাগছে দাদার কথাগুলো। ঠাকুর দাদার মঙ্গল করুন। জয় গুরু।